এই লোক পায়রাঙা চপ ভাজে, ঠিক আছে। হর মহাদেব বন্ধুরা, আজ শ্রাবণের শেষ সোমবার। চলে গেছিলাম আমার বন্ধুর সঙ্গে মুকুন্দনগর ঘাটে জল ঢালার জন্য। প্রায় অনেক মানুষেরই জল ঢালা হয়ে গেছিলো, তারা সবাই বাড়ির দিকে যাচ্ছিলো। আর আজকে আমাদের যেতে অন্য দিনের তুলনায় অনেক লেট হয়ে গেছিলাম। তো যাই হোক, তো আস্তে আস্তে আমরা ভিতরে গেলাম আর দেখলাম প্রচুর লোক, প্রচুর ভিড় ছিল আজকে, কারণ আজকে শেষ সোমবার ছিল। তো ভিডিওটি পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে সবার। তো আমাদের গাড়িটা পার্কিং করেই সামনের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম। তখনই দেখি বাদিকে প্রসাদ বিতরণের জন্য সরঞ্জাম তৈরি করছিল আর কি, খিচুড়ি, তরকারি। তো এই দেখার পর আমার বন্ধু বলছিল বিকালে আসবি নাকি খিচুড়ি খাওয়ার জন্য। তাই আমি বললাম না, একটু পরে শেষ হয়ে যাবে। তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকে দেখতে পাচ্ছ কি রকম ভিড়, কি লেভেলের ভিড়। তো সবার প্রায় অনেকেরই জল ঢালা হয়ে গেছিলো আর অনেকের বাকি ছিল। তো আমরা আস্তে আস্তে এগোলাম। আমার বন্ধু বলছে বাবা তো স্নান করার সময় যখন জলের দিকে নামছিলাম, তখন এরকম কিছু কিছু মহিলা আছে যারা মাথায় শ্যাম্পু করছে, আর এই জলটাই তারা ভরে নিয়ে ভোলেনাথের মাথার দিকে দিচ্ছে। জানি না ভোলেনাথ এদের মাথায় কবে ভালো বুদ্ধি দেবে, সুবুদ্ধি দেবে। তো অনেকেরই এটা ইরিটেট লাগছিল। অনেকেই বলছিল যে আপনারা কেন বাড়ির থেকে চুলে শ্যাম্পু করে আসেন না, এখানে এসে শ্যাম্পু করছেন, সেই জলটাই আমরা আবার ভোলেনাথের মাথায় গিয়ে দিচ্ছি। তো অনেক কষ্টের পর সামনে গিয়ে স্নান করলাম। স্নান করার পরে আর আমার বন্ধু বলছে তাড়াতাড়ি কর ভাই, আমিও স্নান করব। তো আমি তাড়াতাড়ি করে স্নানটা করে জলটা ভরে উপরের দিকে আসছি। আর আমার বন্ধু কি করছে দেখো। এই লোক পায়রাঙা চপ ভাজে, ঠিক আছে, স্টেট ব্যাংকের পাশে। ভগবান क्या जुलुम है। শেষমেশ অনেক অপেক্ষার পরে অন্তত শান্তিমতো পুজোটা দিতে পেরেছি। কারণ ভিড় ছিল, কিন্তু সবাই সবার মতো ভালো মতো শান্তি মতো পুজো দিয়েছে। কেউ তাড়াহুড়ো করেনি, কারো তাড়াহুড়ো সেমন ছিলও না। আর একটা জিনিস কি, যতই কষ্ট হোক না কেন, ভালো মতো পুজোটা দিতে পারলে আর কোনো কষ্টই মনে হয় না। যাই सारा हर लिया तमस मेरा। সুন্দরভাবে পুজো দেওয়ার পরে আমি আর আমার বন্ধু সেলফি কিনতে গিয়ে ভিডিও করে ফেলেছিলাম। তো যাই হোক, বাড়ি ফেরার পথে এই আমাদের ঐতিহাসিক পায়রাঙা রেলগেট, যে রেলগেট যদি একবার পরে মোটামুটি 3-4 ঘন্টা আগে খোলার নাম নেয় না। যাই হোক, প্রচুর স্ট্রাগল করতে হয়েছে এই রেলগেট পার করতে গিয়েও। তো আজ সারাদিনটাই ছিল স্ট্রাগলের। হর হর মহাদেব, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।